আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মহাব্বত করে ভালোবেসে যাচাই বাছাই করে পবিত্র মাহে রজব মাস আল্লাহ পাক রব্বুল আলমিনের প্রিয়তম ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য আমরা সকলে অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে পূর্ণ আস্থা, বিশ্বাস, ভালোবাসা নিয়ে মহাব্বতের সহিত একবার কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। বরকতময় মাস রজব মাস, যে মাসের ব্যাপারে আলোচনা চলতেছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের অপেক্ষায় থাকতেন। যখনই দেখতেন রজব মাসের চাঁদ উঠেছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সময় থেকে নিয়েই তিনি বরকতময় দোয়া শুরু করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমরা সবাই একবার সাথে সাথে বলি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি এই দোয়া পাঠ করতেন। যাই হোক, আমাদের আলোচনা চলতেছিল মেরাজ সংক্রান্ত। এই রজব মাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বরকতময় কাজ ঘটেছে, মেরাজ। আমাদের মেরাজ নিয়ে আলোচনা চলতেছিল। তো যদি আমাদের আলোচনা মনে থাকে তাহলে তো আমরা বলতে পারবো, গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, সেখানে আমরা মেরাজের দুইটা অংশ বর্ণনা করেছিলাম। মেরাজের একটা অংশ হলো ইসরা, একটা অংশ কি ইসরা, দ্বিতীয় নাম্বার হলো মেরাজ। যদিও উভয়টাকে একত্রে মেরাজ বলা হয়, এরপরেও দুটাকে ভাগ করা হয়েছে। একটা হলো ইসরা, ভ্রমণ দুনিয়াবি, আর মেরাজ হলো ঊর্ধ্ব গগন, ঊর্ধ্ব আকাশী, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। দুনিয়াবি ভ্রমণের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। মহান সত্তা, পবিত্রতম সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করিয়েছেন বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত। কেন? আল্লাযী বারাকনা হাওলাহু, আমি তার আশপাশে বরকত রেখে দিয়েছি, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আর আমি আমার হাবিবকে কিছু নিদর্শন, কিছু বরকতময় জিনিস দেখানোর জন্য। সুবহানাল্লাহ, রাত্রিকালীন ভ্রমণ করাইছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের প্রথম অংশ ইসরা, এটা বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত হয়েছিল। তো আমরা গত সপ্তাহে এতটুকু আলোচনা শুনেছি। এবার আমাদের চলুন আমরা চলি ঊর্ধ্ব আকাশে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উঠলেন। বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছাই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াবি ভ্রমণ, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো এক জাতীয় বুরাক, এটার উপর, পিঠের উপর সওয়ার হয়ে আল্লাহ নবী বাইতুল্লাহ থেকে নিয়ে হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে পৌঁছেছিলেন। যেটার দ্রুতগামিতা বলেছিলাম, তার চক্ষু যেই জায়গায় পতিত হতো সেই জায়গায় তার পাওগুলা পড়তো। সুবহানাল্লাহ, এত দ্রুতগামী ছিল। এবার আসুন বাইতুল মুকাদ্দাসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক ঘটনা ঘটেছে, তাও আমরা শুনলাম। এবার আমরা ঊর্ধ্ব আকাশের দিকে আল্লাহ নবী কিভাবে উঠলেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা সিঁড়ি বানিয়ে দিলেন। মেরাজ শব্দের অর্থই হলো সিঁড়ি। মেরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি। আল্লাহ রাব্বুল আলামিন একটা সিঁড়ি বানায় দিলেন। এই সিঁড়ি দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এত বিশাল লম্বা পথ অল্প সময়ের মধ্যেই পাড়ি দিলেন। সুবহানাল্লাহ, অল্প সময়ের মধ্যে চলে গেলেন। হ্যাঁ, বাইতুল মুকাদ্দাস জমিনে আর প্রথম আকাশ কত উপরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প সময়ের মধ্যে চলে গেলেন। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, জমিন থেকে নিয়ে প্রথম আকাশে দূরত্ব হলো 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ, 500 বছরের রাস্তা। এটা তো আমরা হাদিসে জানলাম, কিন্তু কোন পথের রাস্তা? এটা কি আমাদের হাঁটার পথের রাস্তা, নাকি দ্রুতগামী যানবাহনের রাস্তা, নাকি ওই যে রাসূলকে বাইতুল্লাহ থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছিল সেই বাহনের রাস্তা? হ্যাঁ, কোন রাস্তা? নাকি আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত থেকে নিয়ে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সিঁড়ি বানায় দিলেন, অল্প সময়ের মধ্যে রাসূল জমিন থেকে নিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেলেন, নাকি ওই রাস্তা? এটা জানার দরকার আছে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বলেন 500 বছরের রাস্তা। উলামায়ে কেরাম হিসাব করেন 500 বছরের রাস্তা মানে শরীয়তে ইসলামের যে বিধিবিধান আসে, শরীয়ত, যে শরীয়ত ছাড়া, শরীয়ত মানা ছাড়া কেউ মুসলমান পরিপূর্ণভাবে হতে পারে না। শরীয়ত মানা ছাড়া কোনো ব্যক্তি পরিপূর্ণভাবে ঈমান হতে পারে না। সেই শরীয়তের দৃষ্টিকোণ থেকে মুসাফির কাকে বলা হয়? বলতেছে মুসাফির বলা হয় কোনো ব্যক্তি যখন 3 দিনের রাস্তা অতিক্রম করার নিয়তেই বাড়ি থেকে বের হয়। অর্থাৎ কোনো ব্যক্তি স্বাভাবিক নিয়মে তার প্রয়োজন সেরে সে 3 দিনে 48 মাইল অতিক্রম করতে পারে। সুবহানাল্লাহ, 48 মাইল, কিলোমিটার নয়, কিলোমিটারের চেয়ে মাইল বড়। তো 48 মাইল অতিক্রম করতে পারে। তো এখন আমরা পেয়ে গেলাম যে একদিনে, তার মানে স্বাভাবিক নিয়মে একজন ব্যক্তি 16 মাইল অতিক্রম করতে পারে, তাই না? 3 16 48। তো 3 দিনে 48 চলতে পারে, তার মানে একদিন 16 মাইল চলতে পারে। এখন আমরা একটু হিসাব করি, একদিনে যদি 16 মাইল চলতে পারে, তাহলে 1 মাসে কত মাইল চলতে পারবে? কিতাবের মধ্যে আসছে 1 মাসে সে 480 মাইল চলতে পারে। সুবহানাল্লাহ, 480 মাইল চলতে পারে। 1 মাসে যদি সে 480 মাইল চলতে পারে, তাহলে 1 বছরে 12 মাসে কত মাইল চলতে পারবে? 12 মাসে সে 5760 মাইল চলতে পারে। 5760 মাইল সে 12 মাসে চলতে পারে, অর্থাৎ 1 বছরে। এখন যদি আমরা হিসাব করি, তাহলে 100 বছরে চলতে পারবে কত মাইল? 100 বছরে চলতে পারে 5,76,000 মাইল। 5,76,000 মাইল। এবার আমাদের সহজ হিসাব, 500 বছরে ওই ব্যক্তি শরীয়তের নিয়ম অনুযায়ী স্বাভাবিক প্রয়োজন সেরেও সে 500 বছরে তার রাস্তা অতিক্রম করতে পারবে কত? 28,80,000 মাইল। সুবহানাল্লাহ, 28,80,000 মাইল 500 বছরে সে অতিক্রম করতে পারবে। তাহলে আমরা হাদিসের আলোকে পেয়ে গেলাম যে 500 বছরের রাস্তা। এবার কিতাবের মধ্যে আসছে, এটা তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলে দেওয়া। স্বাভাবিক প্রয়োজন সেরে সে রাস্তা অতিক্রম করলো দিনে 16 মাইল। যদি এখানে প্রয়োজন সারার কোনো কথা না আসে, সারাদিন চলতে থাকে, অথবা এখানে যদি দুনিয়াবি শরীয়তের নিয়ম অনুযায়ী না হয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে যদি সেই বুরাকের পথ চলাকে ধরেন, অথবা যদি রব্বুল আলামিন সেই সিঁড়ির পথ চলাকে ধরেন, অথবা যদি আমাদের দেশে যে দ্রুতগামী যানবাহন আছে, যেখানে কোনো জ্যাম নাই, যেখানে কোনো সমস্যা নাই, শুধু চলতেছে, এরকম যদি কোনো যানবাহনের রাস্তা ধরেন রব্বুল আলামিন, তাহলে একমাত্র মালিকই জানেন যে দুনিয়ার জমিন থেকে, দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব কত। দুনিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব কত একমাত্র রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কোনো সত্তাও বলতে পারবে না। সুবহানাল্লাহ।
তাহলে এই দূরত্ব অল্প সময়ের মধ্যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। এটা তো আমাদের হিসাব অনুযায়ী বিজ্ঞান যারা আছে, বৈজ্ঞানিক যারা আছে, তারা বলেন জমিন থেকে নিয়ে যে প্রথম জমিন থেকে নিয়ে সবচেয়ে দূরে রব্বুল আলামিন যে নক্ষত্র বানিয়েছেন সেটার নাম বিজ্ঞানরা দিয়েছে কুয়াশা। সেটার নাম কুয়াশা। তারা বলেন জমিন থেকে নিয়ে ওই কুয়াশা পর্যন্ত পৌঁছতেই 1 কোটি বছরের সময়ের প্রয়োজন। সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেন যে জমিন থেকে নিয়ে যদি ওই প্রথম যে একটা সবচেয়ে দূরের নক্ষত্রের রাস্তায় যদি এরকম হয়, তাহলে ওই নক্ষত্র থেকে আরো কত উপরে প্রথম আসমান, তাহলে আরো কত হাজার কোটি বছরের প্রয়োজন সেখানে পৌঁছতে। অথচ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা সিঁড়ির মাধ্যমে বাইতুল মুকাদ্দাস থেকে তার কাছে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী আলাইহিমুস সালাম একত্রে ছিলেন, নবীকে স্বাগত জানাইছেন। এবার জমিনের অনেক ফেরেশতা, শুধু জিবরাইল আমিন না, আল্লাহ নবীর সঙ্গে হযরত জিবরাইল আমিন সহ এবং হাজার হাজার কোটি কোটি ফেরেশতা নবীকে জমিন থেকে স্বাগত জানায়া প্রথম আসমান পর্যন্ত পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। জিবরাইল আমিন যখন প্রথম আসমানের কড়া নাড়েন, ভিতর থেকে তার রক্ষী জবাব দেয়, প্রশ্ন করে কে আসছেন? জিবরাইল বলে আমি জিবরাইল। এবার বলেন সাথে কেউ আসেনি? বলে রহমাতুল লিল আলামিন। বলতেছে অনুমতি আসেনি? বলতেছে হ্যাঁ। এবার দ্বার রক্ষী দরজা খুলে দিলেন, রহমাতুল লিল আলামিনকে নিয়ে প্রথম আসমানের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। আপনার আমার নবী এমন একজন রহমাতুল লিল আলামিন, এমন একজন নবী যেই নবীর জন্যই সর্বপ্রথম আসমানের দরজা খোলা হয়েছে। অথচ আমাদের নবীর আগে কোন নবী রাসূলদের জন্য আসমানের দরজা খোলা হয় নাই। সুবহানাল্লাহ। একমাত্র আপনার আমার নবীর জন্যই আসমানের দরজাগুলা খোলা হয়েছে। সুবহানাল্লাহ। আর যখনই বলা হয়েছে রাহমাতুল লিল আলামিন আসছে, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ চলে আসছে, দ্বার রক্ষী আর 1 সেকেন্ডও দেরি করে না, আসমানের দরজাগুলার সাথে সাথে খুলে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে যখন প্রথম আসমানে নেওয়া হলো, প্রথম আসমানে নেওয়ার পরে সবার সাথে সাক্ষাৎ, ফেরেশতারাও অভিবাদন জানানোর জন্য, স্বাগত জানানোর জন্য চলে আসছে। তো আল্লাহর নবী যখন প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওনার সাথে সাক্ষাৎ করেন। তিনিই তো আপনার আদি পিতা, আপনার পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো উনি ওনাকে সালাম দিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অভিবাদন জানালেন অনেক সুন্দর। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে লক্ষ্য করলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছেন হেলান দিয়ে, কিন্তু কখনো ডান দিকে তাকায় হাসি চোখে, খুশি চোখে ডান দিকে তাকায়, আবার কখনো বাম দিকে তাকায়, মনটা নারাজ হয়ে যায়, ওনার চোখ দিয়ে কান্না চলে আসে। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, জিবরাইল এটা কি অবস্থা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের পিতা কেন কান্না করতেছেন? ডান দিকে তাকায় ওনাকে হাসি অবস্থায় দেখা যায়, আবার বাম দিকে তাকায় কান্নারত অবস্থায় দেখা যায়, কেন? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকায়, তখন তার আসহাবুল ইয়ামিন, ডান পাশের যে দল আছে ডানপন্থী, তাদেরকে দেখা সে আনন্দ বোধ করে। সুবহানাল্লাহ। সে আনন্দ বোধ করে, কারণ ডানপন্থী দলরাই তো জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আবার যখন বাম দিকে তাকায়, আরে বামপন্থী আসহাবুস শিমালের দিকে তাকায়, তার চোখ থেকে পানি আর রাখতে পারে না, চোখ বেয়ে বেয়ে পানি পড়তে থাকে। আসহাবুস শিমালের অবস্থা কি হবে? আসহাবুস শিমাল, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন এরা তো জাহান্নামী। আসহাবুস শিমাল এরা জাহান্নামী। আসহাবুল ইয়ামিনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আসহাবুল ইয়ামিন, এরা হলো জান্নাতি, এরা হলো সুসংবাদ প্রাপ্ত দল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আদম যখন তার ডানপন্থী দলের দিকে তাকায় তখন তার মনে আনন্দ হয়, তার মনে খুশি হয়। এই কারণে হযরত আদম শুধু খুশি প্রকাশ করে। আর যখন বাম দিকে তাকায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সন্তানদের চিন্তা বেদনায় দুঃখ কষ্টে তিনি আর চোখের অশ্রু চোখের ভিতরে রাখতে পারে না। এবার হযরত আদমের চোখের পানি গড়ায়া গড়ায়া নিচে পড়তে আরম্ভ করে। হযরত আদম তার সন্তানদের ফিকির করতেছে, সন্তানের পেরেশানি। এটা এই সময় নয় যে আসমানে হেলান দিয়ে বসে তিনি চিন্তা ফিকির করতেছেন। হযরত আদমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন বানালেন, ওই সময়ে বানানোর পরে আল্লাহর কুদরতি হাত হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিঠের উপরে রাখলেন, ডান পাশ রাখার পরে একটা উম্মত বের হয়ে আসলো। আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসহাবুল ইয়ামিন। যখন বাম পাশে রাখলেন, বাম পাশ থেকে আরেকটা দল বের হয়ে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আসহাবুল শিমাল, এরা হলো বামপন্থী দল। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অবাক হয়ে গেলেন। তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানালেন যে আদম শোনো, এরা সবাই কিন্তু তোমার সন্তান, এরা সবাই তোমার সন্তানের অন্তর্ভুক্ত, কিন্তু তোমার প্রকৃত সন্তান হলো ডানপন্থীরা। সুবহানাল্লাহ। এরা ভালো কাজ করবে দুনিয়াতে, এরা ইমানদার হবে, এরা মুত্তাকি হবে, এরা পরহেজগার হবে, এরা জমিনে আমানতদার হবে, এরা খেয়ানতকারী হবে না, এরা ব্যবসায়ী হলে ভালো ব্যবসায়ী হবে, এরা ইমানদার হলে ভালো ইমানদার হবে, কোনো ফাঁকিবাজ ইমানদার নয়। দুনিয়াতে শুধু ইমানদার দাবি করবে কিন্তু অন্তরের মধ্যে কিচ্ছু নাই, বিষয়টা এরকম না। এই যে দল তোমাকে বের করে দিলাম, কিয়ামত পর্যন্ত এরাই পৃথিবীর বুকে আসবে, আর এরা আসহাবুল ইয়ামিন বলে পৃথিবীর বুকেও থাকবে, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছেও এই হিসাবই থাকবে, এরা আসহাবুল ইয়ামিন। সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন এবার নবীকে দ্বিতীয় আসমানে নিয়ে যায়। প্রথম জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব, দ্বিতীয় আসমান থেকে দ্বিতীয় আসমান পর্যন্ত ততটুকু দূরত্ব, তৃতীয় আসমান থেকে নিয়ে চতুর্থ আসমান পর্যন্ত ততটুকু দূরত্ব, চতুর্থ আসমান থেকে নিয়ে পঞ্চম আসমান, পঞ্চম আসমান থেকে নিয়ে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে নিয়ে সপ্তম আসমান, সপ্তম আসমানের উপরে আল্লাহ তাআলার একটা ঘর আছে যেটাকে বলা হয় বাইতুল মামুর। আরে বাইতুল মামুরটা হলো আমাদের যে কিবলা আছে, কাবা আছে, ওই কাবার সরাসরি উপরে। সুবহানাল্লাহ। বাইতুল মামুরটা এমন এক মামুর, অনেক সময় মানুষ চিন্তা করে ফেরেশতা কতজন, ফেরেশতাদের ব্যাপারে প্রশ্ন হয়। আল্লাহ তাআলা কত ফেরেশতা রেখেছেন বলার অপেক্ষা রাখে না, সংখ্যায় কোনো নির্ধারণ করা যায় না। তবে এতটুকুন জানায় যে বাইতুল মামুর এমন একটা ঘর, যেই ঘরের মধ্যে আল্লাহ তাআলা যখন থেকে ওই ঘরটাকে বানালেন, ওই ঘরের মধ্যে ওই দিন থেকেই প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতা তওয়াফ করে। যেই ৭০,০০০ একবার তওয়াফ করে কিয়ামত পর্যন্ত আর তারা ঢোকার সুযোগ নাই। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত আর সুযোগ নাই তাদের তওয়াফের। প্রতিদিন ৭০,০০০। এরকম করে আল্লাহ তাআলা প্রতিদিন নিত্য নতুন ফেরেশতা পাঠায়। আপনার আমার সঙ্গে অনেক ফেরেশতা, প্রায় ১০ জন ফেরেশতা প্রত্যেকটা মানুষের সঙ্গে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানায়, ও নবী আপনি জানায় দেন, উম্মত যদি প্রতিদিন সকাল সন্ধ্যায় ৩ বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমরা সূরা হাশর যেভাবে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি না, তাই না? ওখানে আউযু বিল্লাহি একটু অন্য স্টাইলে পড়ি। ওইভাবেই যদি ৩ বার পাঠ করে সূরা হাশরের ৩ আয়াত তেলাওয়াত করে, আমি মালিক ৭০,০০০ ফেরেশতা, একটা দুইটা না ১০টা না ৭০,০০০ ফেরেশতা দ্বারা ওই ব্যক্তিকে সকাল সন্ধ্যায় হেফাজত করি। সুবহানাল্লাহ। কত ফেরেশতা আল্লাহ তাআলা রেখেছেন। যাই হোক, আমরা প্রথম আকাশের আলোচনা করতেছিলাম। আল্লাহ নবী প্রথম আকাশে গেলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। প্রথম আসমান থেকে আবার হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ফেরেশতার মাধ্যমে আল্লাহ নবীকে দ্বিতীয় আসমানে পৌঁছায়া দেওয়া হয়। সুবহানাল্লাহ।
দ্বিতীয় আসমানে যাওয়ার পরে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় আসমানে চলে যান। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। চতুর্থ আসমানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যায়। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। এরকম ভাবে এক এক আসমানে আল্লাহর নবী উঠতে থাকেন আর এক এক নবীর সাথে সাক্ষাৎ করতে থাকেন। হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে পঞ্চম আকাশে সাক্ষাৎ হয়ে যায়। ষষ্ঠ আসমানে হযরত মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়। সুবহানাল্লাহ। সপ্তম আসমানে যখন যায় তখন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মুসলিম জাতির পিতা একমাত্র পিতা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বলেন কে? ইব্রাহিম। সবাই বলেন না কে? ভিন্ন কোন ব্যক্তি যদি মুসলিম জাতির পিতা হিসেবে দাবি করে তার মতো বাটপারা আর পৃথিবীর মধ্যে আর কেউ হতে পারে না। কারণ মুসলিম হিসাবে মুসলিমদের জাতির পিতা একমাত্র হযরত ইব্রাহিম। আল্লাহ বলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, মিল্লাতা আবিকুম ইব্রাহিম। মুসলিম জাতির পিতা একমাত্র হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ। এবার আল্লাহর নবী উপরে চলে গেছেন। উপরে চলে যাওয়ার পরে এবার সিদরাতুল মুনতাহা বর্ডার গার্ড চলে আসছে। এবার জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলেন। কয় আপনি যাবেন না? কয় না, আমার তো যাওয়ার পাওয়ার শেষ, আমার যাওয়ার পাওয়ার শেষ, আর আমি যেতে পারবো না। এবার আমি যদি যাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে নূরের তাজাল্লি আছে আমাকে সাথে সাথে জ্বালায়া আমাকে ধ্বংস করে দিবে। নাউজুবিল্লাহ। অথচ হযরত জিবরাইলের এত শক্তি, এত পাওয়ার। আল্লাহ তাআলা বলেন জিবরাইল তোর এত পাওয়ার জানোস তুই কেমন পাওয়ার তোর? আমি আল্লাহ রাব্বুল আলামিন দিলাম। হাজার হাজার পাখার দরকার নাই, আমি আল্লাহ তাআলা এত তোকে পাখা দিলাম, এত পাখার দরকার নাই। তুই মাত্র একটা পাখার একটা আঙ্গুলের একটা নখের যদি একটু অংশ দ্বারা পৃথিবীর এক পাশ থেকে ইশারা করস, এক পাশ থেকে নাড়া মারস, গোটা পৃথিবী নগদের উপর ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। সুবহানাল্লাহ। এত শক্তি আল্লাহ জিবরাইলকে দিয়েছিলেন, প্রত্যেকটা ফেরেশতাকে এত শক্তি দিয়েছিলেন। এরপরেও জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে সিদরাতুল মুনতাহা এটাই হলো আমি জিবরাইলের বর্ডার গার্ড, এটাই হলো প্রত্যেকটা ফেরেশতাদের বর্ডার গার্ড। এতক্ষণ আসার মালিকের পক্ষ থেকে অনুমতি ছিল, ইয়া রাসূলুল্লাহ আমি নিয়ে আসলাম, আর সামনে অগ্রসর হওয়ার সুযোগ আমার নাই। এবার এই বর্ডার গার্ডে হযরত জিবরাইলকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মপ্রকাশ করতে দেখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে দুইবার জিবরাইলকে দেখছেন যে উনি উনার পুরা দেহটাকে প্রকাশ করছেন। সুবহানাল্লাহ। ওখানে রাসূল শুধু দেখলেন যে বিশাল এক মানবের মতো দাঁড়ায় রয়েছে, বিশাল এক, দেখা যায় না উপর পর্যন্ত, এত বিশাল যে তার পাখাগুলো গোটা পৃথিবীকে ঢেকে ফেলেছে। সুবহানাল্লাহ। এত বিশাল দেখছে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সাক্ষী দেন যে আল্লাহর নবী, আমার নবী দ্বিতীয়বার জিবরাইলকে আত্মপ্রকাশ করতে দেখছে। সুবহানাল্লাহ। তো বর্ডার গার্ড সেখানেই ছেড়ে দিছে জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ আপনি এবার সামনে অগ্রসর হন। আল্লাহর নবী এবার একা, কোনো শব্দ নাই, কোনো আওয়াজ নাই, কোনো কিচ্ছু নাই, একা তিনি পথ চলছেন, পথ চলতে আরম্ভ করছেন। মালিক একা একাই নিয়ে গেছে। এর মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জান্নাত জাহান্নাম সবকিছুই দেখাইছেন। জান্নাত জাহান্নাম সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে দেখাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ জান্নাতের মধ্যে দান করবেন, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন 10 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে কি বলবে জানেন? কইবে আল্লাহ তাআলা শুধু আমাকেই এত শান্তিতে রাখছে, আমাকেই এত বড় জান্নাত দিছে, আর বুঝি কাউকে এত বড় জান্নাত এত শান্তিতে রাখে নাই। সুবহানাল্লাহ। সর্বশেষ জান্নাতি সে ঢুকে কথা বলতে থাকবে, আহ
আমরা অনেক সময় মনে করি কেমনে আল্লাহ তাআলা দুনিয়ার সমান জান্নাত দিব। আহারে, প্রথম জমিন থেকে যদি আসমান পর্যন্ত এত দূরত্ব হয়, 7 আসমান পর্যন্ত যদি এত দূরত্ব হয়, আরশে আজিম পর্যন্ত যদি এত দূরত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন রাখতে পারেন, তাহলে কি বান্দাকে এই 10 দুনিয়ার সমান কেন, হাজারো লক্ষ কোটি দুনিয়ার সমান বান্দাকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। এই 200 কোটি মুসলমান কেন, যদি গোটা পৃথিবীর 800 কোটি প্রত্যেক জামানারই মুসলমান হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে হাজারো কোটির সমান দুনিয়ার মতো জান্নাত দিতে সক্ষম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো সক্ষম, আল্লাহ তাআলা পারেন। যাই হোক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন এবার আপন জায়গায়, যেই জায়গার জন্য এত কিছু আয়োজন, যেই জায়গার জন্য এত কিছু করছেন, কেন নিয়ে গেলেন? এটার একটা প্রশ্ন উত্তর দিয়ে দিন। আমাদের নবীজির আগে অনেক হাজার হাজার বছর চলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু একজনকে জান্নাত দেখাইছেন। না দেখলে তো আমরা অনেক সময় বিশ্বাস করি না, তাই না? এই জন্য আল্লাহ তাআলা কিন্তু প্রথমে দেখাই আনছেন। আল্লাহ তাআলা ব্যবসা যে আমাদের সাথে করতে চাচ্ছেন, এর আগে আলোচনা হয়েছিল যে আল্লাহ তাআলা ব্যবসা করতে চান, জান্নাত আমাদের কাছে বিক্রি করতে চান, কিনতে চান আমাদের জান্নাতের বিনিময়। কেন? ব্যবসা তো উলামায়ে কেরামের কাছে জানবেন, কোনো জিনিস না দেখা ব্যবসা করা ঠিক না, কোনো জিনিস না দেখা কিনা ঠিক না। আমি কোনো জিনিস একটা ফোন দিলাম, ভাই আমার এটা দরকার, আমি যখন এটা দেখবো, দেখার পরে আমার ইখতিয়ার আছে, খেয়াল আছে, যেটা আমি নিতেও পারি, পছন্দ হলে আমি নিব, না পছন্দ হলে নিব না। হ্যাঁ, আন্তাজি কিনা এটা ঠিক না। আন্তাজি ক্রয় বিক্রয়ের যেই চুক্তি হয় সেটা ফাঁসে চুক্তি হয়, দেখার পরে অপশন আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে না দেখায়া ব্যবসা করতে চান না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রথমে জান্নাতে প্রবেশ করাইছিলেন, জান্নাত দেখায়া তারপরে জমিনে আনছেন যে জান্নাত আমি দেখে আসছি, এবার আমি তোমাদের বাবা সাক্ষী দিচ্ছি। যদি প্রকৃত সন্তান হয় তাহলে বাবার কথা শুনবে, যদি অপ্রকৃত সন্তান হয় তাহলে বাবার কথা কোনোদিন শুনবে না, তাই না? আমরা অনেক সময় দেখব যে কিছু বাবা আছেন, যদি আয়েশা বলে বাবা একটা মেয়ে দেখে আসছি, তোরে বিয়ে করাইতে চাই, সন্তান কিছু বলে না, ভদ্র ভালো সন্তান, বাবার উপরে মায়ের উপরে আত্মীয় স্বজন যদি দেখে আসে ওটার উপরে আর কিছু বলে না, ঠিক আছে আলহামদুলিল্লাহ, তোমরা দেখছো, যদি তোমাদের কাছে ভালো হয় আমি আলহামদুলিল্লাহ রাজি আছি। এরকম সন্তান আছে না? নাই? আছে না? আর কিছু সন্তান দেখবেন, যদি বাবা দেখে আসার পরে আয়েশা বলে একটা ছেলে দেখে আসছি মা তোমার জন্য, অথবা একটা বাবা তোর জন্য একটা মেয়ে দেখে আসছে, কোনা আগে আমি দেখে লই, আগে আমি দেখে চয়েস করে নিই। এটা হলো শাহবাগী কন্যা, স্লোগান কন্যা, নাস্তিক মুরতাদদের মতো জবাব দিতে আরম্ভ করে। যদি ভালো সন্তান হয় তাহলে হযরত আদমের দেখা জান্নাতের উপরই স্থির করবে। আমাদের বাবা দেখে আসছে, সবার দেখার দরকার নাই। অনেক নাস্তিকরা বলে আরে জান্নাত মানে কিচ্ছু না, এটা সান্ত্বনা, কারণ দেখা যায় না, কিচ্ছু না। কই আল্লাহ তাআলা জান্নাত দেখাইছে? কিন্তু না, আল্লাহ বলেন বান্দারে আমি তোদের আদি পিতা হযরত আদমকে জান্নাত দেখাইছি, জান্নাত দেখাইছি। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো, তোমরা দুজন যা মন চায় তাই খাও জান্নাত থেকে। ওয়ালা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, ওই যে গাছ দেখতেছো ওই গাছের ধারে কাছেও যাও না, উদ্দেশ্য ছিল ওই গাছের ফল খাও না, তাহলে কিন্তু তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার কারিশমা ছিল এরকম যে এভাবেই দুনিয়ার মধ্যে তাদেরকে পাঠাবে। তো এই ধারা চলতেছিল আমাদের নবীর আগ পর্যন্ত, যে জান্নাত দেখে আসছে, এই দেখার উপরেই পূর্বের নবী রাসূলগণ ভিত্তি করে দিনের কাজ চালাইছেন। আমাদের নবী আসার পরে আবার কিয়ামত তো অনেক দূরে, অনেক দূর, কয়শো বছর কয় হাজার বছর যায় ঠিক নাই, আল্লাহ তাআলা তো জানেন। কিন্তু আমাদের আবার মনে কি নিবে নাকি যে জান্নাত সত্য, জাহান্নাম সত্য আছে না নাই, এটা তো সন্দেহ কিছু ঢুকতে পারে। যাই আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে নিয়ে যে আমাদের নবীও জান্নাত জাহান্নাম দেখে আসছেন, এটা যেন আমরা আরো মজবুত করে, আরো শক্ত করে বিশ্বাস করতে পারি। সুবহানাল্লাহ। এই কারণে আমার নবীকে জান্নাতে নিয়ে গেছেন, জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। এখন আমাদের বিশ্বাস আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেখাইছেন। যাই হোক, বলতেছিলাম এবার আল্লাহ নবী কে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহ তাআলার কাছে নিয়ে নিলেন। সুবহানাল্লাহ। সমস্ত বর্ডার ঘাট পাড়ি দিয়া নিয়ে নিলেন। এক জায়গায় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে সব জায়গায়
হাদিসের কিতাবে কোরআনের ভাষায়ও তাকে মালাকুল মাউত বলা হয়, আজরাইল না, মালাকুল মাউত বলা হয়। যেটা আমরা চিনি আজরাইল সবার কাছে আসে, তাই না? সবার কাছে আজরাইল আসতে হবে বিষয়টা এরকম নয়, বরং তার চেরা চামুন্ডা কত ফেরেশতা আছে তার অধীনে, ওই ফেরেশতাদেরকে পাঠায় দেয় অনেক সময়। তো আল্লাহ নবী জিজ্ঞেস করেন, আজরাইল আপনি একসঙ্গে পৃথিবীর তো বিভিন্ন প্রান্তে, যেটা আমাদের মাথায় অনেক সময় খেলে, তাই না, যে একসাথে আজরাইল এত মানুষের জান কবজ করে কেমনি? আল্লাহ নবী জিজ্ঞেস করেন, আজরাইল আপনি এত মানুষের জান কিভাবে কবজ করেন? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আমার হাতে যে ফলকটা দেখতেছেন, পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষের নাম লিস্টি, বাপ দাদা 14 গোষ্ঠীর নাম আমার এই ফলকের মধ্যে লেখা। সুবহানাল্লাহ। এবং ওই যে জান্নাতের বর্ডার গার্ডে একটা সিদরাতুল মুনতাহার পাশে আপনি বড়ই গাছ দেখতেছেন, এই বড়ই গাছের প্রত্যেকটা পাতায় সজীব থাকে, সুন্দর থাকে। কিন্তু কোনো ব্যক্তি যখন ইন্তেকালের সময় চলে আসে, ওই বড়ই গাছের এক একটা পাতা যার নাম লেখা আছে, তার পাতাটা আস্তে আস্তে হলুদ হইতে হইতে সেই পাতাটা মারা যাইতে থাকে। যখন ওইটার সময় চলে আসে, তার নামটা ওইটাই উঠা যায়, হলুদ হয়ে যায়, তার মারা যাওয়ার সময় হয়ে যায়, তখন আমি এখান থেকে নামটা কাইটা দেই আর ওর কাছে হাজির হই। সুবহানাল্লাহ। দেখছেন আজরাইল কেমনে হাজির হয়? যাই হোক, এইগুলা রাসূলের সাথে আসমানে ঘটছে। এরপরে জিব্রাইল ছাইরা দিলেন, এবার রাসূল যান আপনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সামনে অগ্রসর হবেন। সামনে অগ্রসর হয়ে কি হবে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা শুনতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর, জান্নাত জাহান্নাম যে সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেরাজ হয়েছে, এটার উপর পরিপূর্ণ ইতিকাদ, বিশ্বাস অবলম্বন করার তৌফিক দান করো। সবাই বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।